সিন্ডিকেটের কাছে যদি সরকার নথি স্বীকার করে তাহলে বুঝতে হবে সরকারের চাইতে ওই সিন্ডিকেট বেশি পাওয়ারফুল। বার্ষিকী আজকের এই দিনে 5 বছর আগে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নামে আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলাম। হাঁটি হাঁটি পা পা করে 5টি বছর অতিক্রান্ত হয়েছে। 6 বছর, এই 6 বছরের ইতিহাসে অসংখ্য ঘটনার সাক্ষী আজকের এই শ্রমিক অধিকার পরিষদ। এমন কোন রাজপথের আন্দোলন নেই, লড়াই নেই, সংগ্রাম নেই যে লড়াইয়ে এই শ্রমিক অধিকার পরিষদের ব্যানারটি সামনে ছিল না। প্রত্যেকটি লড়াই, মিটিং, মিছিল, এমনকি গত 2024 সালের 28শে অক্টোবর যে ঐতিহাসিক আন্দোলনের ডাক দিয়েছিলাম আমরা তৎকালীন প্রায় 62টি রাজনৈতিক দল, সেই আন্দোলনেও এই শ্রমিক অধিকার পরিষদ ব্যানার নিয়ে সেই বিজয়নগর কালভার্ট রোডে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সেই ফ্যাসিবাদের দোসরদের সামনে। সেদিন অসংখ্য সহযোদ্ধারা আহত হয়েছেন, আমার এই শ্রমিক ভাইয়েরা সেদিন ঝাঁঝরা হয়েছেন সেই ফ্যাসিবাদের ছোড়রাগুলির আঘাতে। তারপরেও তারা কিন্তু দমে যায় নাই, তারপরেও তারা স্তম্ভিত হয় নাই। আজকের এই দিনে এই সংগঠনটি এখনো জাদুল্যমান আপনাদের সামনে। সুতরাং এই শ্রমিক ভাইদের নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, কিন্তু শ্রমিক ভাইদের অবদান আমরা বলে শেষ করতে পারবো না। শুধু বলার জন্যই বলা, কাজের কাজ কিছুই নাই, তাহলে কিন্তু ভাই ঘোড়ার ডিম হয়ে যাবে বক্তব্য আর আলোচনা। এই জন্যই আমরা বলেছি শ্রমিকদেরকে কাজে লাগান, শ্রমিকদের মূল্যায়ন করেন। এই শ্রমিকদের ভিতরে যে তেজ, যে স্পিরিট, এই স্পিরিট যদি আমরা বাংলাদেশ পুনর্গঠনে কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারবো। আর আমার শ্রমিক ভাইদের অনেক অভিযোগ, এই যে সিন্ডিকেট, বিভিন্ন বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল, অমুক তমুক জায়গায়। আবার এই যে সিএনজি ভাইদের একটা অভিযোগ যে একটা সিএনজি আগে বোধহয় 5 লাখ ছিল, এটার দাম হয়ে গেছে এখন 25 থেকে 30 লক্ষ। তাহলে এই যে বাড়তি টাকা, এই টাকাটা কোথায় যায়? একটা প্রাইভেট কারের এত দাম না ভাই। একটা প্রাইভেট কার কিনলেও আপনি 10-12 টাকার মধ্যে ভালো একটা প্রাইভেট কার পাবেন। সেখানে একটা সিএনজি কিনতে গেলে আপনাকে দিতে হবে প্রায় 30 লাখ। মাঝখানে টাকা গেল। তো এরকম যদি সিন্ডিকেটের পকেটে আপনারা সব ঢুকিয়ে দেন তাহলে কিন্তু হবে না। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ নির্মাণ করতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই সিন্ডিকেটের যে ব্যবসা, এই ব্যবসা ভেঙে চুরমার করে দেবেন এবং এই সিন্ডিকেটের সাথে সরকারের যদি রাঘব বোয়ালরাও জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আপনাদেরকে সেরকম কড়া অ্যাকশন নিতে হবে। আপনারা মুখে বলবেন জিরো টলারেন্স, কিন্তু কাজের কাজ হবে না, এটা কিন্তু ভাই চলবে না। এই যে তেলের সংকট ছিল, ওই সময় এই ঘটনাটি বারবার সামনে আসছে যে এই তেলের সংকটের সাথে সিন্ডিকেট জড়িত। আমরাও বলেছি হ্যাঁ সিন্ডিকেট জড়িত, কিন্তু সিন্ডিকেটের মাজা ভেঙে দিতে হবে। কিন্তু আপনারা মাজা ভাঙতে পারেন নাই। সিন্ডিকেটের কাছে যদি সরকার নথি স্বীকার করে তাহলে বুঝতে হবে সরকারের চাইতে ওই সিন্ডিকেট বেশি পাওয়ারফুল। এটা কিন্তু হবে না, হতে দেওয়া হবে না। সিন্ডিকেট যেখানে লড়াই হবে সেখানে, সিন্ডিকেট যেখানে আন্দোলন হবে সেখানে। আমরা চাই আমরা একটি শ্রমিক বান্ধব সরকার জনাব তারেক রহমানের কাছ থেকে আমরা দেখতে চাই। শ্রমিক বান্ধব নতুন বাংলাদেশ আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখতে চাই। তাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আমাদের সভাপতি জনাব নুরুল নূর, তিনি এখন